এখন আমরা যাচ্ছি করমজল। এখানে আমরা দেখব কুমিরের কৃত্রিম প্রজনন কেন্দ্র। আর এখানে আমরা কৃত্রিমভাবে প্রজনন করানো হচ্ছে কুমির। সম্ভবত আমরা সেখানে কুমিরও দেখতে পাবো। এখানে অসংখ্য বানরও আছে, আরও অন্যান্য প্রাণী হয়তো বা আছে, আমরা দেখতে পাবো। চেষ্টা করবো আমরা দেখা যাক। আপনাদের সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং আমি সম্পূর্ণ ভিডিওতে করমজলের সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করব। সুন্দরবনের অন্যতম একটি জায়গা করমজল। আর এটাই আমাদের 2 রাত 3 দিন সুন্দরবন সফরের শেষ দিন এবং শেষ স্পট। এইটা দেখা শেষে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দেব। করমজলের ঘাট এটি। এক এক করে আমাদের সকল যাত্রী নৌকা থেকে নামছে। আমরা এখন করমজলের এই পয়েন্টে সবাই একসঙ্গে ঘুরে ফিরে বেড়াবো এবং আশা করছি কুমিরও দেখতে পাবো। করমজলের ভ্রমণের যে ফি সেটা এখানে দেওয়া আছে। দর্শক, করমজলে দেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 40 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। এর সাথে 15% ভ্যাট প্রযোজ্য। এখানকার টাটকা ডাব পাওয়া যায় 100 টাকা পিস, 150 টাকা আছে, 120 টাকা আছে, বিভিন্ন রেটে। তবে যদি কেউ আপনারা খেতে চান তাহলে অবশ্যই দাম দর মিটিয়ে তারপর খাবেন। 100 টাকা। যদি আপনারা কেউ ডাব খেতে চান তাহলে অবশ্যই দাম মিটিয়ে তারপর খাবেন। বিভিন্ন রেটের ডাব থাকে, এখানে দাম দর করে নেওয়াই ভালো। আপনারা যদি খেতে চান অবশ্যই দাম মিটিয়ে খাবেন এবং অনেক সুস্বাদু, আমার কাছে অনেক ভালো লাগছে। করমজলে প্রবেশ করতে এখানে সুন্দরবনের একটি ম্যাপ দেখতে পাওয়া যায়। এখানে কুমিরের ডিম সংরক্ষিত আছে, এছাড়াও বাঘের পাগমার্ক এবং কিছু বাঘের নখ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে দেখানো হয়েছে সুন্দরবনের কোন অঞ্চলে কোন বৃক্ষ বেশি রয়েছে। করমজল সুন্দরবনের একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা খুলনা শহর থেকে নদীপথে প্রায় 60 কিলোমিটার দূরে এবং মংলা বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এটির আয়তন প্রায় 30 হেক্টর। এখানে কেউ যদি হরিণকে খাওয়াতে চায় তাহলে এখানে ঘাস পাতা আছে, এগুলো কিনে নিয়ে অনেক পর্যটক আসলে হরিণকে খাওয়ায়। এগুলো খাওয়ার জন্য হরিণ কাছাকাছি চলে আসে। কি খাবার? হরিণের খাবার কত করে? 3 মুড়ি 20, 1 মুড়ি 10, 1 মুড়ি 10, 3 মুড়ি 20 হরিণের। সুন্দরবনের কাঠবাদাম এখানে বিক্রি করছে, বন থেকে সংগ্রহ করে করে অসংখ্য কাঠবাদাম। এবার আমরা দেখবো কুমির। এখানে মূলত কুমিরের প্রজনন করানো হয়, বিশাল বড় একটি কুমির। দর্শক, করমজলে কুমিরের কৃত্রিম প্রজননের জন্য এখানে 3টি বড় বড় আকারের কুমির রয়েছে, যার মধ্যে একটি পুরুষ এবং 2টি নারী। পুরুষ কুমিরকে নাম দেওয়া হয়েছে রোমিও এবং নারী 2টি কুমিরের নাম দেওয়া হয়েছে জুলিয়েট ও পিলপিট। এই কুমিরের সাহায্যে এখানে কৃত্রিম প্রজনন করানো হয় এবং এই 2টি নারী কুমির প্রত্যেক বছর অসংখ্য ডিম দিয়ে থাকে। এখানে ডিম থেকে কুমিরের বাচ্চা বের হওয়ার পর এগুলোকে লালন পালন করে নির্দিষ্ট একটা সময় পর সুন্দরবনের যে খাল রয়েছে, করমজলের পাশে পশুর নদী এবং তার পাশে যে খাল রয়েছে সেখানে অবমুক্ত করা হয়। এলো এখানে করমজলের কুমিরের প্রজনন কেন্দ্র। এই হলো সুন্দরবনের অবস্থা, যেখানে শুধু সুন্দরী গাছে ভরপুর। এছাড়া বানর, কিছু বানর দেখা যাচ্ছে। হরিণের চিহ্ন এখন পর্যন্ত চোখে পড়েনি, তবে পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। বড় 2টা কুমির দেখেছে এবং অনেকগুলো বাচ্চা কুমির, অসংখ্য কুমির এখানে কুমির দেখা যাচ্ছে।
বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন, যেটি প্রায় 10,000 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। তো বাংলাদেশের অংশে প্রায় 6,517 বর্গ কিলোমিটার অংশ বাংলাদেশের অংশে আছে। আর এই অংশে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, তার মধ্যে অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আমরা আসলে রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো দেখাই পাইনি, তবে অনেক আমরা হরিণ দেখেছি, ছোট বড় বিভিন্ন সাইজের হরিণ দেখেছি আমরা। কুমিরও দেখছি, কিন্তু আসলে কৃত্রিম প্রজনন কেন্দ্র আমরা করম জলে এসে এটা দেখলাম, কুমিরের ডিম। বাঘ দেখতে না পেলেও আমরা বাঘের নখ দেখতে পেয়েছি। হ্যাঁ রাইট। হ্যাঁ, এই হলো সুন্দরবন।